হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল তোমাদের সঙ্গে আজকে দিনটা শুরু করলাম। তোমাদেরকে বলেছিলাম যে আমার এই প্রেগনেন্সিতে আমি রবিবারটা কিভাবে কাটাই, সারাদিন মানে সারা সপ্তাহ কিভাবে কাটাই তার একটা ভিডিও, যেটা দুটো করে আমি পরপর দুটো পার্ট করে তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু সানডেটা একটু আলাদা কাটে, সেটা দেখাবো বলে তোমাদেরকে বলেছিলাম, তো সেটাই আজকে শুরু করলাম। তো প্রথমে সকালবেলা আমার থাকে দুটো ওষুধ, যেগুলো আমাকে 1 ঘন্টা পর পর খেতে হয়। প্রথম ওষুধটা আমার 45 মিনিট খাওয়ার পর তারপর আরেকটা ওষুধ খেতে হয়। তারপরে আমার ব্রেকফাস্ট থাকে আর কি। ওষুধ খাওয়ার 15 মিনিট পরে যেমন ব্রাশ টাশ ঘর টর পরিষ্কার করে নিয়ে, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না, কারণ সেগুলো সোম থেকে শনি যে রুটিনটা আমি ফলো করি, মানে যে সারাদিন কী করি কী খাই তাতে আমি দিয়েছিলাম, তো ওই জন্য আর সেকেন্ডবার আর দিলাম না আর কি। তো দেখো সকালবেলা সব কাজকর্ম সারা হয়ে গেছে। আর সকালবেলা রবিবারের সকালটা একটু অন্যরকম খাবার খাওয়া হয়। এমনি সারা সপ্তাহ ওই শুধু মানে আটার রুটিটা বেশি আমরা খাই, ঠিক আছে। এবারে মাঝে মাঝে হয়তো একটু ব্রেড খাওয়া হলো, তবে হ্যাঁ আমরা মানে আমার যেহেতু এখন এরকম কন্ডিশন, তো প্রেগনেন্সিতে আমি আর ওই যেটা হোয়াইট ব্রেড ওটা আর খাই না, আমি ব্রাউন ব্রেডটাই খাই। আর এই প্রথম যে দুটো স্যান্ডউইচ করে নিলাম, ওতে মেয়োনিজ দিইনি, কারণ আমি মেয়োনিজ খেতে পারবো না এই সময়। কিন্তু তোমার দাদাভাইও তো খাবে, তো ওই জন্য তোমার দাদাভাইয়ের স্যান্ডউইচটায় একটু মেয়োনিজ দিয়ে মাখিয়ে, আর আবার যে পাউরুটি আছে ওখানেও মেয়োনিজ দিয়ে একটুখানি বুলিয়ে নিয়েছি। কারণ স্যান্ডউইচে মেয়োনিজ না দিলে না সেই টেস্টটা আসে না। মানে আমি জানি না কেন, আমার তো মনে হয় যেন স্যান্ডউইচে সেই টেস্টটা মেয়োনিজ না দিলে বেশ ভালো লাগে না। তো কিন্তু ওর তো সেজন্য তেমন সমস্যা নেই, সমস্যা তো আমার। তো ওই জন্য আমি খাই না, আর আমার বেবির অসুবিধার জন্য, আর ওর জন্য আমি করে দিলাম। তারপর দুজনে মিলে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট করার পরে তোমার দাদারও কিছু কাজ থাকে, কারণ সারা সপ্তাহ বাড়িতে থাকে না, অফিসে থাকে। আর এই একটা দিন থাকে যেদিনে আমরা দুজনে মিলে একটু সময় কাটাই, একটু গল্প গুজব করি, আর দুজনে মিলে খাওয়া দাওয়া একসঙ্গেই সবটা করি, কারণ সারা সপ্তাহ ও তো বাইরেই খায়, লাঞ্চ করে। তো যাই হোক, আমার এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের দুজনের। তারপরে আমি এখন আমার একটা ওষুধ থাকে, পরপর দুটো ওষুধ থাকে, তো পরপর দুটো ওষুধ এই যে খেয়ে নিলাম। তো খাওয়ার পরে আরও 1 ঘন্টা পরে, মানে এই দুটো ওষুধ ধরো আমি যদি 9টার সময় টিফিন করি বা 8টার সময় টিফিন করি, তাহলে আমি 9টার মধ্যে আধা ঘন্টা পরে পরে দুটো ওষুধ খেয়ে নিই। তারপরে 10টার সময় আমি ফল খাই, ফলের সাথে ড্রাই ফ্রুটও খাই। তো আমার ফলে প্রত্যেক দিন থাকে লেবুটা, আর বেদানা কখনো কখনো থাকে, কখনো কখনো আপেল থাকে, বা কখনো কখনো পেয়ারা থাকে। তো বেদানা আর লেবুটা কিন্তু রেগুলার খাই। আর এই ড্রাই ফ্রুটের মধ্যে আমার থাকে 3টে খেজুর, 4টে যেটা আমন্ড, আর এমনি যেটা বাদাম, যেগুলো ওই চীনা বাদাম বলে সেরকম, সেই বাদাম। আর আখরোট একটার হাফ খাই আমি একটা গোটা খেতে পারি না, দেখতেই পাচ্ছ হাফটা, এটা কিন্তু হাফ। এর আরেকটা পার্ট আছে, সেটা আমি অন্যদিনে খাই। আর হ্যাঁ, আমি সব কিছু খাই, কিন্তু এই খোসাগুলো ছাড়িয়ে একদম পুরো পরিষ্কার করে তারপরে খাই। তো তারপরে দুজনে মিলে একটু গল্প করছিলাম, তোমার দাদাভাই একটু গেছিলো বাইরে, আর ওদিকে মা রান্না করছে। আর আমি এখন গিয়ে ভিডিওটা করতে পারছি না, তোমার দাদাভাই খুব বকবে, বলবে যে আমি খালি গায়ে আছি আর তুমি আমার ভিডিও করছো, তো আমাকে বকবে। তাও তোমাদেরকে আমি দেখালাম। রবিবার থাকলে একটুখানি সেভটাও করে নেয়, কারণ সারা সপ্তাহ তো দাড়ি গোঁফগুলো আর সেভিং করার টাইম থাকে না, তো ওই জন্য একদিন করে নেয়। আর যখন খুব অসুবিধা হয় তখন দোকানে যায়, না হলে খুব একটা দোকানে যায় না। তো তারপর বাবা ওখানে বসেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। এদিকে দুপুর হয়ে গেছে, আর আমি বলি চলো, আমার আবার তাড়াতাড়ি খুব খিদে পায় এখন। আমি সকালবেলা খাওয়ার পরে আবার দুপুর 10টা সাড়ে 10টার সময় আবার ফল খাওয়ার পরেও তারপরে দেখবো 12:30 নাগাদ না খিদে পেয়ে গেছে। আর ওই জন্য আমি আর বলি চলো দুজনে মিলে খেয়ে নিই, বাবা তখনও রেডি হয়নি। তো ওই জন্যে আমি ভাবলাম চলো আমরা দুজনে একটুখানি ভাত বেড়ে আমি রেডি করি, ততক্ষণ হয়ে যাবে। তো ওই জন্য সব তরকারি ফরকারি নিয়ে চলে এসেছি, আর এই ভাতটা তারপরে আমি বেড়ে নিয়ে আসলাম। তো দাদাভাইকে বলেছিলাম একটুখানি ভিডিও করে দাও, তো ও অনেকক্ষণ দিয়ে ভিডিওটা করছিল। যাই হোক, এই যে আমাদের মেনু হয়েছিল আজকে। রবিবার তো, যেহেতু সব বাড়িতে, বাঙালি বাড়িতে রবিবার মাংস তো হয়। আর তোমার দাদাভাই একটুখানি ডাল আর আলু সিদ্ধ খেতে খুব ভালোবাসে, আলু মাখা, তো ওই জন্য ওর জন্য হয়েছিল ওটা। মাঝে মাঝে আলুর চোখাও করে দেয়, আজকে একটু পেঁয়াজ দিয়ে মাখা হয়েছিল। তো তারপরে
যেটা থাকে দুপুরবেলা খাওয়ার পরে আমার রোজ আমি এক কাপ ভর্তি করে দই খাই, কারণ আমি দুধ খেতে পারি না, দুধে আমার অ্যাসিডিটি হয়। তো ওই জন্য দইটা খেয়ে আমি 15 মিনিট বা 10 মিনিট হাঁটি। হাঁটার পরে তারপরে একটা ওষুধ থাকে, এটা অম্লের ওষুধ, ওই লিকুইড অম্লের ওষুধ না, এটাই খাই আমি। কারণ না হলে আমার না বুকে পেটে সব জ্বালা করে, খুব কষ্ট হয়, হজম হতে চায় না। আর আমি এখন কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমি আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি বা তোমরা আমার ভয়েস ওভার শুনে বুঝে গেছো, আর নতুন করে বললাম না। কারণ এই সময় আমার মানে সত্যি খুব মানে দমের কষ্টটা হয়, আমি জানি না কেন। তো ভয়েস ওভার দেওয়ার সময় একটু কষ্ট হচ্ছিলো। তারপরে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, এখন শুতে ইচ্ছে হচ্ছে কিন্তু তাও শুতে পারছিলাম না। যাই হোক, আবার এখন শুলে অনেকটা পাশ ফিরেই শুতে হয়, পুরো বাম পাশ ফিরে শুতে হয়। আর আমি এখন তোমাদেরকে বলে দিই যে এখন কিন্তু আমার 8 মাসে পড়ে গেছে, তো ওই জন্য আর 8 মাসের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবে মানে কিছুদিন হয়েছে আমাদের, তো আমার স্বাদ হয়েছে তোমরা অনেকেই জানো যে পুরো একদম 7 মাসের শেষে, একদম 7 মাসের শেষে, 8 মাস হওয়ার 4 দিন আগে। তো ওই জন্য স্বাদের ভিডিওটা তোমরা আগে দেখেছো। এটা আমার 8 মাসের পরের আমার রবিবারের রুটিন। এটা আগে করার ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি, শরীরটা একদম টানেনি গো। তো তাই জন্য এটা একটু পরেই হলো। আর বৈকালবেলা করে অন্য দিনে ডালিয়া যা খাই তোমাদেরকে দেখিয়েছি, কি ডালিয়া খাই, কোনো দিন মুড়ি মাখা এইসব খাই, হ্যাঁ। কিন্তু রবিবার করে তোমার দাদাভাই আমাকে স্পেশাল কিছু বানিয়ে দেয়, না হয় ফুচকা বানিয়ে দেয়, না হলে মানে অন্য একটু ক্রিস্পি কোনো খাবার বানিয়ে দেয়, না হলে চিকেনের মানে কর্নফ্লাওয়ার না দিয়ে আর কি পকোড়াটা বানিয়ে করে দেয়, মানে অনেক কিছুই করে দেয়, ভ্যারাইটিস খাবার। তো আর আমার এই পুরো প্রেগনেন্সিতে না খুব ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিলো, মানে আমার প্রত্যেক দিন মনে হতো একটু যদি টক খেতে পারি খুব ভালো হতো। তো আমি ভাতের সঙ্গে রোজই লেবু খেতাম, লেবুটা আমার মাস্ট ছিল। আমি এমনিতে মানে এর আগেও খেতাম, পরেও। আর এখন তো লেবুটা রোজ অনেকটা করে খাই, আর খুব ভাল লাগে লেবু খেতে। আর যেহেতু আমার তেঁতুল খাওয়াটা বারণ করেছে আমার ডক্টর, যে তেঁতুলটা অ্যাভয়েড করবে, তাই এই যে লেবুর জল করে দিয়েছে তোমার দাদাভাই, লেবু আর লঙ্কা দিয়ে একটুখানি হাতে আর বিট লবণ দিয়ে। আমি বেশি কিন্তু সাদা নুন খাই না, কারণ সাদা নুনটা আমি অ্যাভয়েড করি। ওই যেটা বিট নুন না, ওই নুনটাই আমি একটু খাই, মানে নুন না আবার একেবারে না হলে ভালোও লাগে না, খেতেও পারি না। তো ওই জন্য আর উপরে একটুখানি আজকে আবার একটু ওই চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে এই যে রেডি হয়ে গেছে আলু টালু মাখা, আর তোমার দাদাভাই সবটাই করেছে, আমি একটু ওকে হেল্প করছিলাম। ও আমাকে রবিবার থাকলে আমাকে কিছু করতে দেয় না, বলে আমি করে দিচ্ছি, তাও আমি দুজনে মিলে আর কি করি। তো এই যে এখন চলে এসেছি। আর ও কিন্তু ফুচকা খেতে খুব একটা ভালোবাসে না, আমার জন্যই এইগুলো সব বানানো। আমি এখন কতগুলো খেতে পারবো জানি না, তবে দুজনে মিলে একটু একটু খাবো। তো খুব টেস্টি হয়েছিল। এবারে দেখো ঘরের বানানো আর এই যে সুজির এগুলো হয় না, এগুলো একটু শক্তই হয়, এগুলো তো সেই পাঁপড় টাইপের বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো একটু শক্ত হয়। মানে ওই দোকানের যে ফ্লেভারটা ওটা পাওয়া যায় না ঠিকই, কিন্তু তাও মনটা আর কি ভরে যায়। কিছু না মানে বলে না নিম আমার থেকে কান্না মামা ভালো, তো ওই জন্যেই আর কি আমার বেশ ভালো লাগে। আর এই সময় এই টকটা খুব বেশি করে দিই, আর উপরে গন্ধরাজ লেবু ছড়িয়ে দিই, যার জন্য এই সেন্টটা হয়ে যায়। আর এই বৈকালে টিফিন করার পরে যে টাইমটা থাকে, সেই টাইমটা আমি হাঁটতে যাই প্রত্যেকবার। তোমরা মানে আগের বারে দেখেছো সোম থেকে শনি করি, কিন্তু রবিবারটা থাকে একটু আলাদা। তোমার দাদাভাইয়ের সঙ্গে সত্যি আমি গল্প করি, কারণ ও আমাকে বলে চলো একটু বাইরে নিয়ে যাই, আমি যেতে চাই না, কারণ সারা সপ্তাহ ওর বাইরে থাকে আর একটা দিনও বাড়ি থাকে, তো ওই জন্য আমি গল্প করি। তো তারপরে থাকে আমার একটা ওষুধ খাওয়ার পরে আবার দুজনে একটু গল্প করছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কিছু ভিডিও। তারপরে রাত্রেবেলা আজকে যেহেতু মাংস ছিল, রাত্রেবেলা ভাত খেয়ে নিয়েছিলাম। এবার ভাত খাওয়ার পরে আজকে আবার একটু আগে চুলটা বেঁধে দেয়, ভাত খাওয়ার আগে প্রত্যেক দিন চুল বেঁধে দেয়, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, ওই জন্য ভাত খাওয়ার পরে চুলটা বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে আমি একটুখানি হাঁটুহুটু করে নিলাম, কারণ ভাত খাওয়ার পরে একটু হাঁটুহুটু না করলে না শরীরটা খারাপ লাগে, ঘুম আসে না, আর ঘুম এমনিতেই হয় না। যাই হোক, তারপরে থাকে আরও দুটো ওষুধ, যেটার মধ্যে একটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো চলো, এই ছিল আজকের ভিডিও, আর এটাই ছিল আমার 8 মাসের রবিবারের রুটিন। টাটা।